बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहु। स्नेहेर शिक्षार्थीबृंद, तुम्हादेर सबाइके नवबर्षेर शुभेच्छा। आमी मोहम्मद आब्दुल कादेर, सहकारी शिक्षक, कुमिल्ला मॉडल हाई स्कूल, इस्लाम एवं नैतिक विषय शिक्षक। कुमिल्ला मॉडल हाई स्कूल कर्तृपक्ष ऑनलाइन क्लासेर व्यवस्था अनेक आगे करेছেন। আমাদের সম্মানিত প্রধান শিক্ষক স্যারের নির্দেশে আমরা আবারও 2021 সালের অনলাইন ক্লাস শুরু করতে যাচ্ছি। আমি আজকে কুমিল্লা মডার্ন হাই স্কুলে দশম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে ক্লাস নেওয়া চিন্তা করছি। ইনশাআল্লাহ মহান আল্লাহ পাক যেন আমাকে তৌফিক দেন। সে সাথে দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে আমি স্মরণ করছি। তোমরা সবাই তোমাদের পাঠ্য বই ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে বইটা হাতে রাখো, সাথে খাতা এবং কলম নিয়ে আমরা নতুন বছরের নতুন ক্লাস ইসলাম শিক্ষা আরম্ভ করতে যাচ্ছি। আমরা আসলে ভাবছিলাম যে এই ক্লাসটা আমরা স্কুলে নিতে পারবো, ভাগ্যের নির্মম পরিহাস, করোনা ভাইরাসের কারণে আগের মতোই অনলাইন ক্লাস আমাদেরকে নিতে হচ্ছে। এরই ধারাবাহিকতায় আমি তোমাদের নৈতিক শিক্ষা বিষয়ে প্রথম অধ্যায়ের পাঠ 7 শিরক নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। সবাই আশা করি সামনে বই রেখেছ, খাতা কলম হাতে নিয়েছ। সবাই শিরোনাম লিখো। শিরক আরবি হলো আশ-শিরক। দেখো সবাই, আশ-শিরক। শিরক শব্দের অর্থ হলো অংশীবাদ সাব্যস্ত করা, একাধিক স্রষ্টা বা একাধিক উপাস্যকে বিশ্বাস করা। ইসলামী পরিভাষা মহান আল্লাহর সাথে কোনো ব্যক্তি বা বস্তুকে শরীক করা অথবা তার সমতুল্য মনে করাকেই বলা হয় শিরক। যে ব্যক্তি শিরকি কাজ করে ওই ব্যক্তিকে বলা হয় মুশরিক। মুশরিক হলো যে ব্যক্তি শিরকি কাজ করে। শিরক শব্দটা হলো তাওহীদের বিপরীত। আমরা ক্লাস 9 নবম শ্রেণীতে তাওহীদ নিয়ে আলোচনা করেছিলাম। তাওহীদ এর বিপরীত হলো শিরক, শিরকের বিপরীত হলো তাওহীদ। আল্লাহ তাআলাকে মনে প্রাণে এক বলে বিশ্বাস স্বীকার করা হলো তাওহীদ। আর আল্লাহ পাকের সাথে আরো কেউ অংশীদার আছে, আরো কেউ সহযোগী আছে, এই ধরনের সৃষ্টি মনে মনে ভাবা, এই ধরনের কোনো কিছু চিন্তা করাকেই বলা হয় শিরক। শিরকের ধারণা আল্লাহ পাক বলেছেন, শিরকের ধারণাকে খণ্ডন করার জন্য, বাদ দেওয়ার জন্য আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ। কি বলেছেন? কুল হু আল্লাহু আহাদ। সূরা ইখলাসে আমরা সবাই এই জিনিসটা পড়ি। আয়াতটা আমরা সবাই জানি ইনশাআল্লাহ।
কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন। আল্লাহ পাক বলছেন, হে নবী আপনি বলে দিন সবাইকে, হুয়াল আহাদ, হুয়া মানে সে, আহাদ মানে এক। এখানে হুয়া বলতে আল্লাহ পাককে ইশারা করে বলছেন। কাফির এবং মুশরিকরা আল্লাহ পাকের পরিচয় জানতে চেয়েছিলেন। আল্লাহ পাকের পরিচয় যখন জানতে চেয়েছিলেন, তখন আল্লাহ পাকের কাছে আল্লাহ পাকে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে ওহী পাঠাইলেন কি কুল হু আল্লাহু আহাদ, হে নবী আপনি বলে দিন আল্লাহ পাক এক। তাহলে শিরকের যে ধারণা, এটাকে সম্পূর্ণভাবে খণ্ডন করে এই আয়াতে বলা হয়েছে আল্লাহ পাক এক। তো যখন আল্লাহ পাককে এক বলা হয়েছে, অংশীদারের কোনো চিন্তাধারা এখানে আর চলে না, চলবে না। অন্য এক আয়াতে আল্লাহ পাক বলেছিলেন আল্লাহ তাআলা অন্য জায়গায় বলছিলেন সূরা সূরার 11 নম্বর আয়াতে, লাইসা কামিসলিহি শাইআন। কি বলেছেন? লাইসা কামিসলিহি শাইআন, লাইসা কামিসলিহি শাইআন, লাইসা কামিসলিহি শাইআন। তাহলে যার অর্থ হবে কোনো কিছুই তার সদৃশ নয়। তার মানে আল্লাহ পাকের সাথে কোনো কিছুকে এক্সাম্পল করা যাবে না, আল্লাহ পাকের সাথে কোনো কিছুকে মিল করা যাবে না, আল্লাহ পাকের সাথে কোনো কিছুর সাদৃশ্য করা চলবে না। এই জিনিসটাকেও ওই শিরক খণ্ডনের কথাই বলা হয়েছে। সুতরাং এই কথাকে প্রমাণ করা হয় আল্লাহ পাক এক, অদ্বিতীয়। তারপরে এই কথা প্রমাণ করে আল্লাহ পাক অংশীদার বিহীন, অংশীদারিত্ব আল্লাহর নাই, এই কথাই বিশ্বাস করে। লাইসা কামিসলিহি শাইআন, আল্লাহর সাথে কারো তুলনা চলে না, আল্লাহর সাথে কারো কি চলে না, ওই যে শিরকি কাজ চলে না। একত্ববাদের যে বিশ্বাস, ওই বিশ্বাসটা এখানে ফুটে উঠেছে। কোরআনে পাকের সূরা আম্বিয়ার 22 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, লাউ কানা ফিহিমা ইল্লাল্লাহু লা ফাসাদাতান। আমার সাথে তোমরা বলো, লাউ কানা ফিহিমা ইল্লাল্লাহু লা ফাসাদাতান, লাউ কানা ফিহিমা আলিহাতু ইল্লাল্লাহু লা ফাসাদাতান, লা ফাসাদাতান। তাহলে যদি আল্লাহ পাক ব্যতীত অন্য কোন ইলাহা থাকতো, আসমান ও জমিন উভয় ধ্বংস হতো। যে আয়াতের অর্থটা আমি আবার বলছি, লাউ কানা ফিহিমা ইল্লাল্লাহু লা ফাসাদাতান, আসমান ও জমিনে আল্লাহ ছাড়া যদি কোনো ইলাহা থাকতো, তাহলে আসমান জমিন উভয় ধ্বংস হতো। ইলাহা কি? ইলাহ আরবি শব্দ, ইলাহ হতো ইবাদত পাওয়ার যোগ্য। তাহলে ইবাদত পাওয়ার যোগ্য আল্লাহ ছাড়া আর কেহ নাই। এই জিনিসটাও প্রমাণ করে আল্লাহর সাথে শিরক করা যাবে না, আল্লাহর সাথে শিরক করা যাবে না। শিরকেরকে খণ্ডন করতে গিয়ে আল্লাহ পাক কোরআনের অনেকগুলি আয়াতে বলেছেন। একটাই তোমাদের কাছে এখন আলোচনা করেছিলাম, যেটা হলো কুল হু আল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহ পাক এক। তাহলে আল্লাহ পাক এক যখন এক, সুতরাং আল্লাহর সাথে কোনো অংশীদারিত্ব চলবে না, শরীক করা যাবে না। লাইসা কামিসলিহি শাইআন, কোনো কিছুই তার সদৃশ নয়, আল্লাহর সাথে কারো তুলনা চলে না, মিল চলে না। সুতরাং এটাকেও তাওহীদকে এই শিরককে খণ্ডন করে তাওহীদের পক্ষে রায় দিয়েছেন। লাউ কানা ফিহিমা ইল্লাল্লাহু লা ফাসাদাতান, আসমান ও জমিনে আল্লাহ ছাড়া যদি কোনো ইলাহা থাকতো, তাহলে আসমান ও জমিন উভয় ধ্বংস হতো। এই কথাই প্রমাণ মিলে আল্লাহ পাক এক, অদ্বিতীয়, অদ্বিতীয়। আর যদি শিরক করা হয়, আল্লাহর সাথে কাউকে যদি বিশ্বাস করা হয়, এমন যদি হয়, তাহলে কি হতো, ওই যে এই শিরক যেটা, ওই শিরকি কাজ করলে মানুষ মুশরিক হয়ে যাবে। আর মুশরিককে আল্লাহ পাক কখনো ক্ষমা করেন না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক আল্লাহর কাছে বড় একটা অপরাধ, জুলুম। যে ব্যক্তি একজন আরেকজনের উপর অন্যায়ভাবে তাকে মারে, সে জুলুম করে, যেভাবে
জুলুম বলতে অত্যাচারিত, যত পৃথিবীতে অত্যাচার আছে, যত অত্যাচার মানুষে করুক না কেন, সেই অত্যাচারের মধ্যে সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় অত্যাচার হলো আল্লাহ পাকের সাথে কাউকে অংশীদার করা। তাহলে কোরআন পাকে সেখানে আরেকটা আয়াত আল্লাহ পাক বলেছেন যে এই সবচেয়ে বড় জুলুম হলো ইন্না শিরকা লাযুলুমুন আযীম, সবচেয়ে বড় শিরক হলো আল্লাহ পাকের সাথে অংশীদার করা। কোরআন আয়াতে সব স্পষ্ট দলিল দিয়েই এই শিরকের বিষয়গুলি সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। নিঃসন্দেহে আল্লাহ পাক এক, অতুলনীয়, আল্লাহর সাথে কোনো কাউকে শরীক করা যাবে না। তাহলে শিরকের মোটামুটি পরিচয়টা আমরা জানলাম। এখন শিরকের প্রকারভেদ, শিরকে কত ধরনের হতে পারে তোমরা সবাই কোরআন আয়াতগুলো মুখস্থ রাখবে। কুল হুয়াল্লাহু আহাদ লাইসা কামিসলিহি শাইআন লাউ কানা ফীহিমা ইল্লাল্লাহু লা ফাসাদাতা, এই কথাগুলো মনে রাখবে। এখন আসো শিরকের প্রকারভেদ, শিরক কত ধরনের হতে পারে। দেখো শিরকের প্রকারভেদ, শিরকের প্রকারভেদ, শিরক 4 ধরনের হতে পারে। শিরক 4 ধরনের হতে পারে। এক, মহান আল্লাহ পাকের সত্তায় শিরক করা। আল্লাহ পাক এক, আল্লাহ পাকের সাথে কারো অংশীদার আছে, আল্লাহ পাকের ছেলে মেয়ে আছে, এই জাতীয় কোনো কিছু বলা যাবে না। যেমন নাকি ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র যারা মনে করে তারা এই ভুলটা করে। আল্লাহ পাকের সত্তায় এক, কোনো শরীক নাই। 2 নাম্বার হলো আল্লাহর গুণাবলীতে। প্রথম হলো আল্লাহ পাকের, আল্লাহর সত্তা। 2 নাম্বার আল্লাহর গুণাবলী। আল্লাহ পাকের গুণাবলী যেমন নাকি আল্লাহ পাকে হলেন সৃষ্টিকর্তা, রিজিক দাতা, বিধানদাতা। আল্লাহ পাক আমাদের শান্তিদাতা। এই যে আল্লাহ পাকের গুণগুলি রয়েছে, অনেক অনেক গুণ রয়েছে। ওই গুণগুলিতে অন্য কাউকেও যদি আমরা অংশীদার করি, অন্য কাউকেও যদি আমরা সাব্যস্ত করি যে সমকক্ষ মনে করি, তখন সেটা হবে আল্লাহ পাকের গুণাবলীতে শিরক করা। তাহলে শিরক 4 ধরনের। এক ধরনের প্রথমটা হলো আল্লাহ পাকের সত্তা এবং জাতের মধ্যেই কাউকে শিরক করা। দ্বিতীয়টা হলো আল্লাহর গুণাবলীতে কাউকে অংশীদার করা। 3 নাম্বার, সবাই খাতায় লিখো। 3 নাম্বার, সৃষ্টি জগতের পরিচালনার মধ্যে আল্লাহ পাকের সাথে কাউকে শরীক করা। তাহলে আল্লাহ পাকের সাথে সৃষ্টি জগতের পরিচালনার ক্ষেত্রে আল্লাহর সাথে অন্য কাউকেও অংশীদার করা। যেমন নাকি আল্লাহ পাক পৃথিবীর পরিচালক, যদি আমরা মনে করি যে আল্লাহ পাকের সাথে ফেরেশতারাও কি করে অংশীদার শরীক করেন, আল্লাহ যদি ফেরেশতারা সাহায্য সহযোগিতা না করেন, আল্লাহ পাক কিন্তু এই পৃথিবীর বা এই মহাবিশ্ব পরিচালনা করতে পারবেন না। এই বিশ্বাসটাই যদি কেউ করে, সেও একজন শিরকি কাজ করলো, সে মুশরিক হয়ে গেল। তাহলে আল্লাহ পাকের বিশ্ব পরিচালনার ক্ষেত্রে কারো সাহায্য সহযোগিতা নিতে হবে, এই ধরনের চিন্তা চেতনা যদি আমরা কেউ করি, তখন এই ধরনের এক ধরনের শিরক হয়। 3 নাম্বার চলে গেল। 4 নাম্বার ইবাদতে অংশগ্রহণ করা। আর একমাত্র আমরা আল্লাহ পাকের জন্য ইবাদত করি। ইবাদতে যদি আমরা কি করি, কাউকে শরীক করি, তখন আরেকটা প্রকারভেদ চলে যাবে। সেখানে হলো যেমন নাকি আমরা একমাত্র আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করি, সেই ক্ষেত্রে যদি আমরা মনে করি যে কিনা আমরা কোনো দেবদেবী অথবা অন্য কারো খুশির জন্যই আমরা আমাদের ইবাদত করি, অথবা অন্য আল্লাহ ছাড়া অন্য কাউকে খুশি করার জন্য আমরা কোরবানি করি, পশু জবাই করি, আল্লাহ ছাড়া কাউকে খুশি করার জন্য যদি আমরা নামাজ পড়ি অথবা দান করি, কাউকে যেমন নাকি আমরা বাবা পাওয়ার জন্য, মারহাবা পাওয়ার জন্য যদি কোথাও দান করি, সেটা আল্লাহ পাকের খুশির বাইরে, ওইটাও এক ধরনের শিরক হবে। শিরক কিন্তু বড় সূক্ষ্ম বিষয়। এই শিরক থেকে আমাদের সবাইকে বাঁচতে হবে। শিরক জিনিসটা অত্যন্ত কিনা একেবারে খুবই সূক্ষ্ম বিষয়, ওটা চিন্তা চেতনার বিষয় কিন্তু। সুতরাং 4 ধরনের শিরক থেকে আমাদেরকে বাঁচতে হবে। এক হলো আল্লাহ পাকের জাতি এবং সত্তা, আল্লাহ পাক এক।
আল্লাহ পাকের ছেলে মেয়ে বউ বাচ্চা আত্মীয় স্বজন কেউ নাই, এটা মনে প্রাণে বিশ্বাস করো। তারপরে আল্লাহ পাকের গুণাবলীতে আল্লাহ গুণের সাথে অন্য কারো গুণ তুলনা হতে পারে না, এই কথা মনে প্রাণে বিশ্বাস রাখতে হবে। আর সৃষ্টি জগতের পরিচালনার ক্ষেত্রে ফেরেশতারা মনে করো আল্লাহর সাথে সহযোগী না হয় আল্লাহ বিশ্ব পরিচালনা করতে পারবেন না, এই জাতীয় কিছু চিন্তা করলেও শিরক হবে। আর ইবাদতের ক্ষেত্রে যদি আমরা মনে করি যে হ্যাঁ আল্লাহ পাক ছাড়াও আর কাউকেও খুশি করাতে হবে, এই ধরনের যে কোনো কাজে আমরা যদি উদ্বুদ্ধ করি কাউকে কি করি আল্লাহ পাকে সন্তুষ্টি লাভের পাশাপাশি আরো কাউকে সন্তুষ্ট করার জন্য চেষ্টা করি, তখন কিন্তু এই কাজগুলি শিরক হবে। আর এইভাবে আমরা শিরকের পকার থেকে বেঁচে থাকবো। এখন আমরা আসলে দেখি শিরকের প্রতিকার এবং কুফলটা কি সেই নিয়ে আলোচনা করব। শিরকের প্রতিকার কুফল প্রকার ভেদ সবাই লিখে রাখছো আশা করি সবাই খাতায়। এখন লেখো শিরকের কুফল এবং শিরক থেকে প্রতিকার কিভাবে আমরা পেতে পারি। শিরকের কুফল ও প্রতিকার, সবাই লিখতে থাকো। প্রতিকার, শিরকের কুফল ও শিরকের প্রতিকার। কোরআনে পাকে সূরা লুকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন ইন্নাশ শিরকা লাযুলমুল আযীম। আবার সবাই আমার সাথে বলো ইন্নাশ শিরকা লাযুলমুল আযীম। ইন্না নিশ্চয়ই শিরকা শিরক হলো লাযুলমুল আযীম, যত প্রকার জুলুম অত্যাচার রয়েছে সকল প্রকার জুলুম থেকে শিরক হলো অনেক বড় একটা জুলুম। ইন্নাশ শিরকা লাযুলমুল আযীম, সেটা আল্লাহ পাকে বলেছেন। বস্তুতে আল্লাহ তাআলার সাথে স্রষ্টা আল্লাহ তাআলা আমাদের স্রষ্টা, আমাদের পরিচালক, প্রতিপালক, তার প্রদত্ত নিয়ামত কিন্তু আমরা ভোগ করি। এরপর কেউ যদি আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন করে তবে তার চাইতে বড় জুলুম আর কিছু হতে পারে না। এটা হলো পৃথিবীতে যত প্রকার অত্যাচার রয়েছে সবচেয়ে বড় অত্যাচার, পৃথিবীতে যত প্রকার জুলুম রয়েছে সবচেয়ে বড় জুলুম আল্লাহকে কি করা, শরীক করা, আল্লাহর সাথে কাউকে অংশীদার করা। তাহলে আল্লাহ তাআলা মুশরিকদের প্রতি খুবই অসন্তুষ্ট। তিনি অপার ক্ষমাশীল, অসীম দয়ালু হওয়া সত্ত্বেও তিনি মুশরিকদেরকে ক্ষমা করবেন না। হয়তো আল্লাহ পাক বেশি দয়ালু করতে পারেন আন্তরিকভাবে, যদি সে কখনো আর এই ধরনের অপরাধ করবে না বলে মনে প্রতিজ্ঞা নিয়ে সত্যি 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 ওই কাজকে কি করে পরিহার করে সেটা আল্লাহ পাক করতে পারেন সবে। কোরআনে পাকে আল্লাহ পাক কি বলেছেন সূরা নিসার আয়াত নাম্বার 48, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশাউ। কোরআন আয়াতটা সবাই আবার পড়ো তোমাদের বইয়ের 14 পৃষ্ঠা। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশাউ। আল্লাহ পাক পবিত্র কালামে বলেছেন সূরা নিসাতে কি বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তার সাথে শিরক করার অপরাধ ক্ষমা করেন না। আবার পড়ো, আল্লাহ ক্ষমা করেন না, কি ক্ষমা করেন না, আল্লাহর সাথে শরীক করার অপরাধ। এছাড়া অন্য যত পাপ রয়েছে আল্লাহ ইচ্ছা করলে সেটা ক্ষমা করেন। তাহলে এই আয়াতে কি বোঝা যায়, শিরক কত বড় অপরাধ, শিরক কত বড় অপরাধ, যে অপরাধ আল্লাহ পাক ক্ষমা করেন না, ক্ষমার অযোগ্য অপরাধ। তাহলে ক্ষমার অযোগ্য অপরাধের নাম হলো গিয়ে শিরক। সবাই মনে রেখো, ছোট প্রশ্ন হতে পারে, বহু নির্বাচনী প্রশ্নের মধ্যে থাকতে পারে যে ক্ষমার অযোগ্য অপরাধগুলি কি বা তাওহীদের বিপরীত কি, এই জাতীয় চিন্তা চেতনা তোমরা মানে ওইভাবে রিডিং পড়ার সময় এইগুলি রাখবে, মনে রাখবে আর কি করবে সাথে সাথে রাখবে। শিরক হলো সবচেয়ে বড় অপরাধ। আর আল্লাহ পাক যে অপরাধ ক্ষমা করবেন না সেটা হলো কি, শিরকি অপরাধ। যে ব্যক্তি শিরকি কাজ করে তাকে কি বলে, মুশরিক বলা হয়। বস্তুতে আল্লাহ তাআলা দয়া, ক্ষমা, রহমত ব্যতীত দুনিয়া ও আখিরাতে কল্যাণ লাভ করা কারো দ্বারাই কোনো সম্ভব হবে না। পরকালে মুশরিকদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আমরা কুফল জানবো। কুফল যে যারা শিরক করে তারা তো মুশরিক, মুশরিকদের যে শাস্তি রয়েছে তাদের শাস্তি সম্পর্কে আল্লাহ পাক কি বলেন, সূরা আল মাইদার 72 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, দেখো, ইন্নাহু মাইয়াশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহি
জান্নাতা ওয়া মাওয়াহুন নার। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে আল্লাহ তার জন্য অবশ্যই জান্নাত হারাম করে দিবেন। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য জান্নাতকে হারাম করে দিবেন যে ব্যক্তি কি করবে, আল্লাহ পাকের সাথে শিরক করবে। এবং সাথে সাথে আল্লাহ পাক কি বলেছেন, এবং তার আবাস হবে জাহান্নাম। নাউজুবিল্লাহ। যে ব্যক্তি শিরক করবে ওই ব্যক্তিকে বলা হয় মুশরিক, আর মুশরিকদের পরিণাম হলো জান্নাত নয় জাহান্নাম। আর জাহান্নাম কি করবে, তার জান্নাতকে তার জন্য হারাম করে তার জন্য আবাসস্থল জাহান্নাম রেখে রাখছেন। প্রকৃতপক্ষে শিরক হলো ক্ষমার অযোগ্য অপরাধ। শিক্ষার্থী বৃন্দ, তোমরা আজকের ক্লাসটা খুবই গুরুত্ব দিয়ে একটু মনোযোগ দিয়ে শোনো যে শিরক কত বড় অন্যায়, কত বড় পাপ, যে পাপ আল্লাহ পাক কখনো ক্ষমা করবেন না, ক্ষমার অযোগ্য অপরাধ। এরূপ কাজ থেকে সকলেই সর্বদা সতর্ক থাকতে হবে। ভুলক্রমে আল্লাহ তাআলার সাথে শিরক করে ফেললে সাথে সাথে পুনরায় ঈমান আনতে হবে। অতঃপর বিশুদ্ধ অন্তরে তওবা করে আল্লাহর নিকট আবার ক্ষমা চাইতে হবে, আল্লাহর নিকট আবার ফিরে যেতে হবে। সাথে সাথে ভবিষ্যতে এরূপ পাপ না করার শপথ, দৃঢ় সংকল্প প্রতিজ্ঞা করে আবারও ঈমান আনতে হবে। তাহলে আশা করা যায় আল্লাহ পাক অতি দয়ালুর কারণে আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে দিতে পারে। আমরা কি করব, ভুলেও কখনো কোনো অবস্থাতেও শিরকের ধারে কাছে যাব না। তারপরে আজকের এই পাঠটাকে আমি আবারও তোমাদের সামনে উপস্থাপন করতেছি প্রথম থেকে সামান্য, তোমরা আবারও সেটাকে আয়ত্ত করার জন্য চেষ্টা করবে। যে পাঠটা আমরা আলোচনা করছিলাম সেটা প্রথম অধ্যায়ের পাঠ 7, শিরক নিয়ে আলোচনা। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, একেবারে সূক্ষ্ম একটা বিষয়। কোনো কারণে এমন হতে পারে যে আমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যে কাজগুলি করছি, পাশাপাশি এমন কাজগুলি যদি কোনো বান্দাকে খুশি করার জন্য পৃথিবীতে করে থাকি, তখনই শিরক হয়ে যাবে। আমরা এই আমাদের জ্ঞান সচেতনতা যতদিন থাকে, আমরা যতদিন হুঁশ থাকি পৃথিবীতে, আল্লাহ পাকের যে কাজগুলি আমরা করব সেটা একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহর রাহে আমাদের জীবনকে বিসর্জন করার চেষ্টা করব। তারপরে কোনো অবস্থা তো পৃথিবীর কাউকেও শান্তি কিনা খুশি করার উদ্দেশ্যে এমন কোনো কাজ করব না। তাহলে আবার বলছি, শিরক শব্দের অর্থ হলো অংশীবাদ সাব্যস্ত করা। শিরক হলো একাধিক উপাস্যকে বিশ্বাস করা। তাহলে যারা ইমানদার, যারা তাওহীদে বিশ্বাস করে, তারা একাধিক উপাস্যকে বিশ্বাস করে না। আমরা সবাই কি করব, আল্লাহ পাক এক, অদ্বিতীয়, অতুলনীয় এই বিশ্বাস করব ইনশাআল্লাহ। আল্লাহর সাথে কারো সমতুল্য করব না। তারপরে পৃথিবীতে আল্লাহ, আসমান ও জমিনে যদি আল্লাহ ছাড়া কোনো ইলাহ থাকতো, উভয় ধ্বংস হতো, সেই বিশ্বাসের প্রতি আমরা সবাই একাত্মতা পোষণ করব। যে শিরকদের 4 ধরনের হতে পারে এগুলো মনে রাখবো। তারপরে আল্লাহর অস্তিত্ব স্বীকার করব। আল্লাহর কোনো আত্মীয় স্বজন বা ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে জাতীয় যারা বলে খ্রিস্টানরা, এর ধারে কাছে আমরা বলবো না, যাব না। শিরকে আল্লাহ পাকের যে গুণগুলি আছে ওই গুণগুলি ও মানে আল্লাহর যে গুণে অতুলনীয় ওইটা আমরা জানবো। তারপরে কি করব, ইবাদতের ক্ষেত্রে কারোকে আমরা শিরক করবো না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো অত্যন্ত বড় একটা জুলুম। এই জুলুম আমরা করবো না। যারা শিরক করে তাদেরকে বলা হয় মুশরিক। মুশরিকরা হলো জঘন্য পাপী, তারা আল্লাহর কাছ থেকে ক্ষমা পাবে না। তারপরে যে ব্যক্তি কি করবে, শিরক কাজ করবে, মুশরিক ব্যক্তিরা কিন্তু জাহান্নামে থাকবে, জান্নাত তাদের জন্য হারাম করা হবে। এই বিষয়গুলি আমরা সবাই আমাদের ব্রেনে রাখবো ইনশাআল্লাহ। এই অবস্থায় আমরা সবাই আজকের এই ক্লাস থেকে ইনশাআল্লাহ বিদায় নিতে যাচ্ছি। তোমরা যারা শিরক সম্পর্কে আমি যা বললাম, তোমাদের বইয়ে প্রথম অধ্যায়ে পাঠ 7 এগুলি আছে, বাসায় আরো ভালো করে পড়ে নেবে। তাহলে তোমাদের সবাইকে নববর্ষের শুভেচ্ছায়। আসলে আমাদের ইচ্ছা ছিল ইনশাআল্লাহ এই বছরের 21 সালে প্রথম ক্লাসটা আমরা আমাদের স্কুলে আমাদেরকে নিয়ে করবো। সৌভাগ্যের নির্মম পরিহাস, সেটা আমাদের দ্বারা সম্ভব হলো না। আচ্ছা, ইনশাআল্লাহ যদি জন্য কোনো পরিবেশ সৃষ্টি হয় তখন আমরা ইনশাআল্লাহ আমাদের ক্লাসে ওইভাবে ক্লাস নেওয়ার চেষ্টা করব। তোমরা এই করোনা মহামারীতে সবাই আল্লাহকে স্মরণ করবে। তারপরে এসব থেকে নামাজ পড়বে, মা বাবার খেদমত করার চেষ্টা করবে। তারপরে পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে। সবসময় আল্লাহ এবং রাসূলের কথা স্মরণ রেখে পৃথিবীতে ভালো কাজ করার চেষ্টা করবে। তারপরে বিশেষ করে একত্ববাদ, আল্লাহকে বিশ্বাস, আল্লাহকে এক বলে স্বীকার জানবে, তাওহীদকে মানবে, শিরককে না বলবে, শিরককে প্রতি আমরা ঘৃণা করব, অস্বীকার আল্লাহকে কিনা ওই যে মুশরিকি যে কাজটা, আমরা যে মুশরিক, যারা মুশরিক, ওই মুশরিক থেকে আমরা সবাই দূরে থাকবো ইনশাআল্লাহ। মুশরিকি কাজকে পরিহার করব। মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।